আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা চতুর্থ অধ্যায় থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে অনুশীলন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত? তো আমরা জানি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে বান্দরবানে অবস্থিত, ঠিক আছে? আর এটার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিনডং, ঠিক আছে? তো এটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তীতে বলা হচ্ছে একটি উদ্দীপক দেখতে হচ্ছে, উদ্দীপকে বলা হচ্ছে রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা মায়ের সাথে মেলায় যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা অতি দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয়। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই তারপর হচ্ছে কি হয়, মেঘ কেটে যায়। তো এই ডিসেম্বর মাসে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? যেহেতু বাংলাদেশকে বোঝানো হয়েছে, বলা হচ্ছে রিস্তানা দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে, কোন বায়ুর প্রভাবে ঘটেছে? তো এটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কি হয়, সাধারণত ডিসেম্বর মাসে হচ্ছে বৃষ্টিপাত হয়। আবার বলতেছি, ডিসেম্বর মাসে হচ্ছে উত্তর ও পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে হচ্ছে কি হয়, এই আপনার ডিসেম্বর মাসে বৃষ্টিতে হয়। পরবর্তীতে বলা হচ্ছে যে উক্ত বৃষ্টিপাতের পাতে কোন ফসল উৎপাদন করা যায়, কোন ফসল উৎপাদন করা যায়? তো আমরা জানি এই যেহেতু কম বৃষ্টিপাত হয়েছে, কি হবে না, গম আপনার বৃষ্টি সহ্য করতে, তারপর হচ্ছে আপনার তুলা আছে, পাট আছে এবং হচ্ছে ভুট্টা আছে। দেখেন এখানে হচ্ছে আপনার এইরকম কম বৃষ্টিপাত হচ্ছে আপনার মূলত হচ্ছে কি হয়, ডিসেম্বর মাসে শীতকালীন হচ্ছে গম কি করা যায়, আপনার ফসল উৎপাদন করা যায়। বাকিগুলা এই বৃষ্টিপাতে কি করা যাবে না, উৎপাদন করা যাবে না। তার মানে সঠিক উত্তর হচ্ছে গম। তারপর হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ফলে কি হচ্ছে, মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে। হ্যাঁ, মানুষের পেশার কি হয়, এখানে একটা পরিবর্তন হয়। কারণ ধরেন আপনার কোনো এলাকায় হচ্ছে কোনো একটা নদী ছিল, জলবায়ু পরিবর্তনের কারণে সেই নদীটা শুকিয়ে গেছে। তখন ওই এলাকার যদি কিছু জেলে থাকে, তাহলে তারা কি করতে পারবে না, আর এই মৎস্য আহরণ করতে পারবে না। যার কারণে হচ্ছে দেখা যায় তাদের এই যে এরকম করে হচ্ছে পেশাগত পরিবর্তন হবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি কি হয়, যে যদি জলবায়ু পরিবর্তন হয় তাহলে আপনার যে মেরু অঞ্চলে যে বরফগুলো থাকে সেগুলো কি হয়, গলে যায়। আর এগুলো হচ্ছে এই পরবর্তীতে এই পানিগুলো হচ্ছে সমুদ্রতে হচ্ছে প্রবাহিত হয়, যার কারণে কি হয়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে। তো আমরা জানি হচ্ছে এই জলবায়ুর হচ্ছে আপনার তাপমাত্রা বৃদ্ধি বা হচ্ছে আপনার যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি কারণে কি হয়, বিভিন্ন প্রজাতির প্রাণীও বিপন্ন হয়। যার কারণে সঠিক উত্তর হবে কি 1, 2 ও 3, অর্থাৎ গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল হচ্ছে আমার এই অধ্যায়ের যে অনুশীলনের যে এমসিকিউ গুলো, সেগুলোর সমাধান। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।